করার জন্য। মনোজিৎ 1 ওভারের স্পেল, 8 রান খরচা হয়েছিল, সাথে একটা উইকেট এসেছিল। শেষ 12 বল 49 রানের প্রয়োজন। সোনু দাস কি করবেন এখান থেকে? কারণ 12 বল 49 রান, 24.5 পার ওভার। সহজ ক্যালকুলেশন যদি মাথায় নিয়ে চলেন, প্রত্যেক ওভার 4টে করে ওভার বাউন্ডারি আপনাকে নিয়ে আসতেই হবে এনিহাউ। প্রথম বল, ওয়েলকাম মনোজিৎ। স্ট্রক ওভারের ফার্স্ট বলটায় ওভার বাউন্ডারির মাধ্যমে স্বাগত জানালেন সোনু দাস। 71-এ 8 মহাবীর RN11। 11 বল প্রয়োজন 43 রান। যে ক্যালকুলেশন মাথায় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে সোনু দাস জানেন এখান থেকে প্রত্যেক ওভার 24 করে প্রয়োজন, অর্থাৎ 4টে ওভার বাউন্ডারি আপনাকে ক্যালকুলেশন করতে হবে। বড় শটের চেষ্টা, বল হাওয়ায়। সুপ্রিয় চক্রবর্তী সহজ ক্যাচ তালুবন্দি করলেন এবং সোনু দাসকে ফিরে যেতে হবে, অর্থাৎ শেষ আশাটাও যেন ফিরে যাচ্ছেন এখানে মহাবীর RN11-এর জন্য। 71-এ 9, একটা ভরসা একটা আশা জাগিয়ে তুলেছিলেন সোনু দাস। সেই লক্ষ্যেই বড় শটের জন্য যাচ্ছিলেন, রান আসছিল, পুল করার চেষ্টায় উইকেটটা হারালেন এবং 9ম উইকেটের পতন মহাবীর RN11-এর। মহাবীর RN11 এবং কামব্যাক করার জন্য যে লড়াইটা শুরু করলো সোনু দাস একদম শেষ বেলায় এসে, সে জায়গায় প্রত্যেক ওভার 4টে করে ওভার বাউন্ডারি, কাজ সহজ নয়। নিজের উইকেটটাও হারালেন গত বলে। বাপ্পা ব্যানার্জি এসেছেন, বড় শটের জন্য গেছেন শুভেন্দু মুখার্জি রাজা। কি করলেন এখানে? সহজ সুযোগটা হাতছাড়া করলেন, 6টা রান স্কোরবোর্ডে যোগ করলেন। সব মিলিয়ে রান 77। 9 বল থেকে 37 রানের প্রয়োজন। মনোজিৎ আরো একটা সফলতা আসতে পারতো এই বলটাতে। এই উইকেটটা, এই ক্যাচটা তালুবন্দি করতে পারলে বলাই যেত যে ব্লু স্পার্ক 11 প্রথম দল হিসাবে তারা হয়তো কোয়ালিফাই করে যেত এই ক্যাচটা ধরলে। যদিও ক্রিকেট অনিশ্চয়তার গেম, 9 বল থেকে 37। বাপ্পা ব্যানার্জি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন, তো সুযোগ কাজে লাগানোর চেষ্টা একবার থাকবে অন্তত। আরও একটা রান 78। 8 বল থেকে প্রয়োজন 36 রান জন্য। শর্ট বল, পয়েন্টের উপর দিয়ে বেরিয়ে যাবে বল, যোগ হবে আরো 6টা রান। অরূপ রানা, আরো 6টা রানের ব্যবধান কমলো। 7 বল থেকে প্রয়োজন 30 রান। মিরাকল টুইস্ট কি এখনো বাকি রয়েছে? শর্ট বল, জোরালো পাঞ্চ, বল মাঠের বাইরে। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম অরূপ রানা। শেষ ওভার, শেষ 6 বল, প্রয়োজন 24 রান। সহজ ক্যালকুলেশন, 6টা বল যদি চাই বাপ্পা ব্যানার্জি ফেস করবেন, আপনাকে 4টে ওভার বাউন্ডারি নিয়ে আসতে হবে। যদি সিঙ্গেল রোটেট করেন, অরূপ রানা গত 2 বলের ক্ষেত্রে যেভাবে 2টো ওভার বাউন্ডারি নিয়ে এলেন, 5টা বলকে অরূপ রানাকে সুযোগ দেবেন 4টে ওভার বাউন্ডারির জন্য। সব কিছু নির্ভর করবে কারা যাবে প্রথম দল হিসাবে বাঁকুড়া প্রিমিয়ার লিগ সিজন 5-এর গ্র্যান্ড ফিনালেতে। শেষ 6টা বল নির্ধারণ করবে এখানে মহাবীর RN11। 90-এ 9 এই মুহূর্তে। যদি লক্ষ্য করি আমরা, নয়ন টুডুকে নিয়ে আসা হচ্ছে বোলিং মার্কে। ক্রিকেট অনিশ্চয়তার গেম, এ কারণে বারবার বলা হয়ে থাকে। বাপ্পা ব্যানার্জি সিঙ্গেল অনায়াসে রোটেট করলেন। অনায়াসে সিঙ্গেল রোটেট করলেন এখানে, অর্থাৎ 5 বল থেকে প্রয়োজন 23 রান। অরূপ রানা কি দলের নায়ক হয়ে উঠতে পারবেন শেষ বেলায়? ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে অরূপ রানাকে, এবং যে ইম্প্যাক্টটা দিল প্রথম গত ওভারের শেষ 2টো বলে। 5 বল 23 রান। টুইস্ট এখনো বাকি রয়েছে। স্লোর বল,
दुर्दांत टाइमिंग अरूप राणा। राणा जी मुझे माफ करना, गलती मारे से हो गई। লিডারের বল আবার মাঠের বাইরে নিয়ে গেলেন, যোগ করলেন আরো 6টা রান। আরো 6টা রানের ব্যবধান কমে দাঁড়ালো। নয়নদর শুরু করবেন। ফুলটস বল, কানেকশন, বল বেরিয়ে যাবে মাঠের বাইরে। অরূপ রাণা কি দুর্দান্ত নক খেলছেন এবং মাঠের মধ্যে প্রত্যেকের করতালি জানান দিচ্ছেন। রেজাল্ট যাই হোক না কেন, অরূপ রাণার এই ইনিংসটা বারবার আঙুল তুলে দেখিয়ে যাবে যে লড়াই করার যদি ক্ষমতা থাকে, ব্যাট হাতে সবকিছু সম্ভব রয়েছে। শেষ 3 বল, প্রয়োজন 11 রান। অফ স্টাম্পের বাইরের বল, মাঠের বাইরে, পাল্টার উপর দিয়ে অরূপ রাণা। রাণা জি মুঝে মাফ করনা, গলতি মারে সে হো গই। শেষ ওভার বস্তার 11 তাদের বোলারেরা শেষ 2 ওভার এই কথাটাই জানান দিতে চাইবেন। শেষ 2 বল থেকে প্রয়োজন 5 রান। ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম। যে জায়গায় যে সিচুয়েশনে গিয়ে দাঁড় করেছে এই মুহূর্তে ম্যাচকে অরূপ রাণা, ইম্প্যাক্ট যেটা দিয়ে যাচ্ছেন দলের জন্য। 5টা রানের ব্যবধান, 5 রান, 2 বল থেকে প্রয়োজন। এবং বোলার পরিবর্তন হয়েছে সমস্ত চোটের কারণে, এবং বলাতে সুপ্রিয় চক্রবর্তী, কালু আসবেন বোলিং করার জন্য। শেষ 2 বল, প্রয়োজন 5 রান। অরূপ রাণা যে ম্যাচটা খেলছেন, যে ইনিংসটা খেলছেন, যে ক্যামিওটা খেলছেন, প্রত্যেকেই নজর থাকবে এবং বিধিভূষণের পর্দায় বারবার যারা দর্শক বন্ধুরা দেখছেন এই ইনিংসটা। শেষ 2 বল, 5 রান। পরবর্তীত বোলার সুপ্রিয়া চক্রবর্তী, কালু এলেন বোলিং করার জন্য। অরূপ রাণা স্ট্রাইকে রয়েছেন বাপ্পা ব্যানার্জি। প্রথম বলে যে কাজটা করলেন একজন অধিনায়ক, এরকমই হওয়াটা প্রয়োজন। আপনাকে প্রথম বল সিঙ্গেল রোটেট করে গত ওভার পরপর 2টো ওভার বাউন্ডারি নিয়ে এসে যে দলকে কামব্যাক করিয়েছিলেন, সেই ব্যাটারকে স্ট্রাইকটা ফেরত দিলেন এবং সেই ব্যাটার যে কাজটা করলেন, পরপর 5টা বল ফেস করেছেন, 5খানা ওভার বাউন্ডারি নিয়ে এসেছেন। ওয়েট ওয়েট ওয়েট, ম্যাচ অফিসিয়াল হাত খুলছেন এখানে এসটি মন্ডল। ওয়াইডের সংকেত, আরো 1টা রানের ব্যবধান কমলো। 2 বল থেকে প্রয়োজন 4 রান। অরূপ রাণা রয়েছেন স্ট্রাইকে। 9 বল থেকে 32 রানের একটা দুর্দান্ত ইনিংস এখনো পর্যন্ত দলের জয়কে সুনিশ্চিত করতে। এরকম একটা ক্যামিও নক বারবার অপেক্ষা করছিলেন, ডাক আউট চাইছিলেন যে কোনো একজন ব্যাটার দায়িত্ব সহকারে বড় শটের সাথে দলকে এগিয়ে নিয়ে আসুক, এবং সে কাজটা করলেন। প্রথমটা সোনু দাস, পরেরটা এই মুহূর্তে অরূপ রাণা। দুই বল 4 রান। 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে, স্কয়ার লেগের ফিল্ডারকে 38 সার্কেলের মধ্যে নিয়ে আসা হলো। ফুল টস বল, ফিল্টার, one pass, boundary, first time qualify to Buffalo 5 grand final. It's Mother Iron 11 এবং বস্তারকে প্রত্যেকটা বলার একটা কথা বলতে চাইবেন, রাণা জি মুঝে মাফ করনা, গলতি মারে সে হো গই। অরূপ রাণা কি দুর্দান্ত লোকের সাথে দলকে নিয়ে গেলেন 7-5 এর ফাইনালে। এরকমই একটা ম্যাচ প্রত্যেক দর্শক বন্ধু চাইছিলেন। টান টান উত্তেজনার মধ্যে শেষ ফিনিশ, শেষ হাসি হেসে ফাইনালে প্রবেশ করলো মহাবীর RN 11।